পারি না, কি হয়েছে একটু মুখে নেই, কোরআনটা মুখে নিয়ে চুমা দেই, বুকে লাগাই, চোখে লাগাই, নাজাত হয়ে যাবে। কোরআন কিন্তু আমাদের কাছে বড় মজলুম। কেমন? চিন্তা করেন, একটু বিবেককে জিজ্ঞেস করেন কেমন মজলুম। ঘরের ভিতরে মা বোন নিজের গ্লাস, নিজের প্লেট ওগুলো আল্লাহর ভিতরে রাখে, আর কোরআন ওটাকে কোথায় রাখে? ওটাকে আল্লাহর উপরে রাখে। উপর থেকে ময়লা পড়তে থাকে, পড়তে পড়তে মনে হয় যেন কোরআন এইটাই পুরো ময়লার বাক্স, এমন মনে হয়। নাম লিখতে চাইলে এর উপরে নামও লেখা যায়, অথচ নিজের কম দামি গ্লাস, কম জানি প্লেট, ওগুলো আল্লাহর ভিতরে। যেটা আল্লাহর ভিতরে রাখার দরকার ছিল ওটা বাইরে রেখে দিছে, আর যেটা বাইরে রাখার দরকার ছিল ওটা ভিতরে নিছে। কারণ কি? কোরআনের মহব্বত। হায় হায় হায়, নিজের যে কাপড়, নিজের যুবকদেরকে বলি, যুবক, মাসে 3 মাস পর পর হলেও অন্তত পক্ষে নিজের মোবাইলের যে কাভার ওটা পরিবর্তন করো। পুরো এলাকার ভিতরে এমন এক যুবকও তো পাওয়া যাবে না যে সকালবেলা ঘুম থেকে উঠছে আর নিজের সামনে কোরআনটাকে দেখছে, আর দেখছে কোরআনের উপরে ময়লা। তো কোরআনের ময়লা দেখা দিলকে বলছে যে আমি প্রতি মাসে তো আমার মোবাইলের গিলাফ লাগাই, আজকে আল্লাহর কোরআনের গিলাফ লাগাইলাম। হাসরের দিন যাতে এতটুকু বলতে পারি, মালিক কোরআনের গিলাফ লাগাইয়া দিছি, কি দিবেন দেন, বলার সুযোগ তো ছিল। কি এমন পাওয়া যাবে? কি বলেন? এমনও তো পাওয়া যাবে না। সারা বৎসর কোরআন পড়ে না, যখন রমজান আসে রমজানেই পড়ে, রমজানের বাইরে খবর নেই। অথচ কোরআনের হক ছিল প্রতিদিন পড়া। না পারলে কোরআনকে নাকে মুখে নিয়ে চুমা দেওয়া, ওটাও কিন্তু আমরা করি না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির ঘটনা আছে, ওনার জমানায় এক লোক মারা গেছে। যখন মারা গেছে তো মৃত্যুবরণ করার পরে সুফিয়ান সাউরিকে স্বপ্নে দেখানো হয়েছে, সুফিয়ান, আমার এক ওলি মারা গেছে, তার জানাজা কাফন দাফন তুমি করবে। তুমি চলে গেছেন, খোঁজ করতে করতে দেখেন এক বৃদ্ধ লোক, একজন কৃষক, ও মারা গেছে। উনি কাফন পড়ালেন, গোসল করালেন, দাফন করবে। তো কবরে রাখতে গেছেন, রাখতে দিদি উনি বলেন কাআন্নাল মিসকা ইয়াফুর, কবরে রাখতেছিলাম আর জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছিলাম, জান্নাতের সুঘ্রাণ বের হইতেছিল। উনি বলেন অবাক হয়ে গেলাম, সাধারণ একজন মানুষ, কৃষক লোক, বৃদ্ধ খনখনে বুড়া, ওর কবরে জান্নাতের সুঘ্রাণ আসলো, তো আসলো কোত্থেকে? বিদায় লোকদেরকে জিজ্ঞেস করছে ও কি আমল করতো, তো লোকেরা বলতেছিল আমাদের মতোই একজন মানুষ। আমরা যেরকম সাধারণ, আমরা যেরকম ভাবে চলি ও আমাদের মতোই চলতো, নেক কোনো আমল ছিল না। তো মনে মনে ভাবলাম কিছু একটা হতে পারে, নেক আমল ছিল, নতুবা এমন হবে কেন? এই কারণে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের পিতার কি নেক আমল ছিল? তো সন্তানরা বলে বাবা সাধারণ আমল করত, তেমন কিছু করতো না। ভাবলাম সন্তানরাও না জানতে পারে। বিবির কাছে স্বামীর কোনো কিছু গোপন থাকে না, বিবি জানে, তাকে জিজ্ঞাসা করি। তো পর্দার আড়াল থেকে তার বিবিকে জিজ্ঞেস করলাম ওর কি আমল ছিল। বিবি বলতেছিল হুজুর এমন কোনো আমল না, সাধারণ ছিল, রাত্রে ঘুমায়া যাইতো, কিন্তু একটা আমল ছিল যে প্রতি রাত্রে সারাদিন কাজ করার পরে ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরে ফিরতো, তো ঘরে ফিরাই ওযু কইরা আমাদের তাক থেকে কোরআন নিত। ও মূর্খ ছিল, কোরআন পড়তে পারতো না, কোরআনটা নিত, মুখে লাগাইতো, বুকে লাগাইতো, আর চিৎকার দিয়ে বলতো হাদা কালামু রব্বি কান্নার রুহা ইয়াখরুজ। এমন ভাবে চিৎকার দিত মনে হয় যেন রূহ বের হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে, আর বলতো মালিক কোরআন তো আপনার পড়তে পারলাম না। সুফিয়ান সাউরি চিৎকার দিয়ে বলছিলেন কান্নাল হু হাদা হু, এটা শুধু কোরআনের মহাব্বতের কারণেই তার কবরে জান্নাতের সুঘ্রাণ। তো আমি পারি না, তাতে কি হয়েছে? চুমা তো দিতে পারি, বুকে তো লাগাইতে পারি,